আর এবার দত্তপুরের আপডেট দেবো আপনাদের। দত্তপুকুরে কাটামুন্ডু কাণ্ডে গ্রেফতার ইতিমধ্যে দুই ধৃত ওবায়দুল গাজী এবং পূজা দাস। হাতে ট্যাটু দেখে দেহ শনাক্ত হয়েছে গাইঘাটার যুবক হযরত লস্করের এই দেহ। মনোজ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি। মনোজ, এখনো অবধি কাটামুন্ডের হদিশ না পাওয়া গেল, দেহের পরিচয় জানা গিয়েছে, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে একজন মহিলা রয়েছে। মোটিভ কি, সে বিষয়ে কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, দত্তপুকুর কাণ্ডে ইতিমধ্যে গতকালকে দুজনকে দত্তপুকুর থানার পুলিশ আটক করেছে এবং আজ সকালে তাদেরকে কিন্তু গ্রেফতার করেছে। ওবায়দুল গাজী এবং পূজা দাস এই দুজনকে কিন্তু গ্রেফতার করে ইতিমধ্যে কোর্টে পাঠিয়েছে। তবে তোমাকে বলে রাখি যে এই যে ওবায়দুল গাজী, হযরত, এদের প্রত্যেকের বাড়ি কিন্তু গাইঘাটা থানার আঙুলকাটা গ্রামে। এরা সম্পর্কে কিন্তু মাসির ছেলে বলেও জানা গেছে। তবে এই যে ঘটনা যেদিনকে ঘটে, অর্থাৎ রবিবার দিন থেকে কিন্তু এই হযরত লস্কর নিখোঁজ ছিল। হযরত লস্করকে কিন্তু এই পূজা দাসকে দিয়ে ফোন করে ডাকিয়ে আনা হয়েছিল, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে এই ঘটনার পেছনে ঠিক কি কারণ রয়েছে তা কিন্তু এখনো পুলিশ স্পষ্ট নয়। তবে পুলিশ প্রাথমিকভাবে তিনটে কারণ অনুমান করছে। এই যে হযরত লস্কর, এর সঙ্গে ওবায়দুল গাজী, এরা কিন্তু প্রত্যেকেই অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল এবং পুলিশ প্রাথমিকভাবে তিনটে কারণ যে অনুমান করছে, সেই কারণগুলো হচ্ছে এদের মধ্যে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকতে পারে। দ্বিতীয়ত, এরা যে অসামাজিক কাজকর্ম করতো, সেই অসামাজিক কাজকর্মের ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা হতে পারে। এবং তৃতীয়ত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে হযরত লস্কর, সে কিন্তু ইদানিং বেশ কিছুদিন ধরে সে অসামাজিক কাজকর্ম থেকে সরে এসে পুলিশের টিপারের কাজ করতে, এবং যে ওবায়দুল গাজী ছিল, তাদের যে দলবল ছিল, তাদের দলবলের অনেককে কিন্তু পুলিশের কাছে বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে খুন করতে পারে, এটা পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। এদেরকে আজকে কিন্তু 14 দিনের পুলিশ হেফাজতের থেকে বারাসাত কোর্টে পাঠানো হয়েছে এবং গোটা ঘটনা আরো তদন্ত করে দেখবে যে ঠিক কি কারণের জন্য এরা এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত এবং এর পেছনে আরো অন্য কোনো মাথা আছে কিনা। পরবর্তীতে যে মুন্ডুটা কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, যেটা তল্লাশি চালাচ্ছে পুলিশ, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো জানার চেষ্টা করবে যে এই মুন্ডুটা ঠিক কোথায় ফেলা হয়েছিল। তবে এই যে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে বলে পুলিশ সূত্রে খবর, এবং কি কারণের জন্য আদৌ এই খুন তাও কিন্তু পুলিশ তদন্ত করে দেখবে। মনোজ, নিহত হযরত, তার মাসির ছেলে, তাকেও গ্রেফতার করা হলো, তুমি যেমনটা জানাচ্ছিলে। সেক্ষেত্রে মাসির ছেলে গ্রেফতার এবং যেভাবে এই ঘটনা, যেখানে দেহে পোড়ার চিহ্ন, ক্ষতবিক্ষত চিহ্ন, মুন্ডু কেটে ফেলে দেওয়া হয়, এই যে একটা আক্রোশ ছিল, তার পরিণতি এই এমনটাই অনুমান পুলিশের। সেক্ষেত্রে কি এমন হয়েছিল যে নিজের মাসির ছেলে এই কাণ্ড ঘটিয়েছে, কি জানা যাচ্ছে পরিবার সূত্রে? দেখো, এরা প্রত্যেকেই কিন্তু অসামাজিক কাজকর্ম অসামাজিক কাজকর্ম করে বেড়াতো। সুতরাং এদের এরকম একটা অসামাজিক কাজকর্ম করতে খুব একটা দ্বিধাবোধ করে না। পাশাপাশি কিন্তু এই যে নৃশংসভাবে একে হত্যা করা হয়েছে, এর পেছনে যে তিনটে কারণ ছিল, যেটা তোমাকে আগেই আমি বলছিলাম, এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণটা হচ্ছে যে এই যে হযরত পুলিশের ডিপার্টমেন্ট কাজ করতো এবং পুলিশের কিন্তু বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে এই ওবায়দুল গাজী বিভিন্ন দলের বিভিন্ন মানুষের কিন্তু পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। তার জন্য কিন্তু একটা আক্রোশ থাকতে পারে, এটা পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। তবে পুলিশ হেফাজতে নিয়ে গোটা ঘটনা তদন্ত করে কিন্তু দেখবে যে আদৌ ঠিক কি কারণের জন্য এই খুন এবং এর পেছনে অন্য কোনো কেউ যুক্ত আছে কিনা। তবে এই যে খতিয়ে দেখবেন তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ মনোজ, নজর রাখো।